এবার আমরা হচ্ছে নামাবো, চান করবো, ঠিক আছে। Ladies and gentlemen, welcome to Ayodhya. তো বন্ধুরা ফাইনালি আমরা রাম মন্দির যাওয়ার জন্য প্রয়াগরাজ থেকে অযোধ্যা স্পেশাল ট্রেনটা ধরে নিয়েছিলাম 11:30টার ট্রেন। তো গাইস এখন অনেকটাই পথ বাকি আছে, ঠিক আছে। এখন ট্রেনে আছি, পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে বহুত পুরোনো জিনিস আছে, সবটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এটা একটা রেল স্টেশন, দেখো রেল স্টেশন, এটা সব থেকে বড় রেল স্টেশন। জংশনটা পুরো ফাঁকা দেখাচ্ছে, দেখো এটা একটা জংশন, ঠিক আছে। এখন আমরা ট্রেনে উঠছি, ঠিক আছে। একটা কি বড় জংশনের নাম আছে, গোটা ফাঁকা, ঠিক আছে। গোটা জংশন ফাঁকা একটা, ঠিক আছে। এটা আমাদের পুরো আবাদার মতো দেখতে, আবাদাতে এর থেকে বেশি ভিড় হয়। ট্রেন উঠে গেছে দিল্লিতে, গাইস 4 ঘন্টা জার্নি করার পর ট্রেনটা একটি ধাবার মধ্যে এসে দাঁড়ায়। তো এখান থেকে আমরা কিছু চা পানি খাওয়ার পর আবার ট্রেনটা আমাদের ছেড়ে দেয়। ফাইনালি রাম মন্দির চলে এসেছি, এখন হাঁটতেছি। বাস কিছুটা আগে লাফিয়ে দিয়েছে, এখন রাম মন্দির চালে হেঁটে যাবো। চলো পরে দেখা হচ্ছে। ফাইনালি অযোধ্যা রাম মন্দিরের কাছে চলে এসেছি। তো বাস কিছুটা আগে আমাদেরকে লাফিয়ে দিয়েছে, আর আমাদেরকে এখনো 2 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। সামনে বাস যেতে দিচ্ছে নি, এখন রাম মন্দিরের সামনে যাবো, আবার তোমাদের সঙ্গে তারপরে দেখা হচ্ছে। গাইস হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছে, কারণ আমাদেরকে লাভিয়েছিল অযোধ্যা কন্টনমেন্টে। তো ওখান থেকে রাম মন্দির অনেকটাই দূর। অযোধ্যা ধামে যদি লাভাতো, তো রাম মন্দির ওখান থেকে একটুখানি সামনেই ছিল রাম মন্দির। গাইস এটা হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের মেন গেট। তো রাতের বেলা এতটাই ভিড় হয়েছে, কাল সকালে যে আমরা কিভাবে ভেতরে যাব সেটাই এখনো ভাবছি। অনেক হাঁটার পর একটা রুম পেয়ে গেছি, ঠিক আছে। তো এই রুমে এখন আজকে রাতটা কাটাতে হবে। অনেকটাই হেঁটেছিলাম, রাম মন্দির পেরিয়ে ভেবেছিলাম অন্য জায়গায় একটা রুম ভাড়া নেবো, কিন্তু অনেকটা হাঁটছি, কি মশা, অনেকটা হাঁটছি তবু রুম পাচ্ছিলাম না। তো অনেক খোঁজার পর একটা রুম পেয়েছি, ঠিক আছে। 1000 টাকার মতো ভাড়া নিচ্ছে। আর এখানে এখন রাতটা কাটাবো। আর সকাল থেকে পুরো একটানা হেঁটে যাচ্ছি বলে মানে শরীরটাও খুব ক্লান্ত গেছে। ওই জন্য আজকে রাম মন্দিরে যাবো না, কালকে একেবারে ভোরবেলা রাম মন্দিরে যাবো। তো এখন হচ্ছে আমরা ঘুমোবো। তো চলো কালকে সকালবেলা দেখা। गाइस ये है राम मंदिर का पहला गेट। सामने बहुत भीड़ है, हमारा लाल भाई टेंशन में पड़ गया है, ठीक है। गाइस আমাদের কাল সকালবেলা রাম মন্দিরে আসার কথা ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম যে একবার রাতের বেলা রাম মন্দিরটা দর্শন করে আসি, কারণ সকালবেলা দর্শন নাও হতে পারে, চারিদিকে এত ভিড় থাকবে যে দর্শन ঠিকমতো ভাবে নাও হতে। राम मंदिर के अंदर प्रवेश करने वाला है, लाइन पर जा रहे हैं। तो सुबह आते तो लाइन बहुत ज्यादा होता, तो शाम हो गया, गेट कुछ देर में बंद होगा, इसलिए लाइन भी थोड़ी है, ठीक है। पूरा फांका जा रहा है, सामने बहुत ज्यादा लाइन देख सकते हो, सामने बहुत सामने आ गया है। और हमारा पीछे है लाल भाई और उसके पीछे है तारुक भाई। अभी हम लोग जाने वाला है राम मंदिर के अंदर, कुछ ही देर बाकी है। और अंदर फोन अलाउ है कि नहीं वो भी मालूम नहीं है हम लोगों को। गाइस एक गेट है, इसके अंदर से हम लोगों को प्रवेश करना पड़ेगा। यहाँ से हम लोगों को बन करके घूमना पड़ेगा। ऊपर बैनर है, यहाँ पर बैग सर्वे हो रहा है, बैग हो तो यहाँ पर डालना पड़ेगा। ओ यहाँ पर ये जो लाल वाला बटन है, राम मंदिर के अंदर हम लोग प्रवेश कर चुके हैं। मंदिर के अंदर प्रवेश कर चुके हैं, सामने हमारा राम मंदिर। কত কিছু ভেবে এসেছিলাম যে রাম মন্দিরের ভিতর ভালো করে ভিডিও বানাবো এবং ফটো তুলবো। তো তারপর শেষমেশ দেখতে হলো যে ভিতরে ফোন এলাও নেই। তো আমরাও বাঙালি আছি বস, আমাদেরকে কে আটকাই দেবো? কালকে সকালবেলা তো ফোন নিয়ে আমরা ভিতরে ঢুকবোই। সেই জন্য আমরা বসে বসে প্ল্যান খাটাচ্ছিলাম কালকে কিভাবে মন্দিরের ভিতর ফোন নিয়ে ঢুকবো, কারণ নাগা চেকিং চলতেছে। যে কোনো মুহূর্তে আমরা ধরা পড়ে গেলে আমাদেরকে গেটের বাইরে চলে আসতে হবে। पुलिस वाला है, ये हमारा दोस्त है पुलिस वाला, ठीक है। जो
তারপরে কিছুক্ষণ টিভি দেখার পর আমরা চলে আসছি বাইরে। বাইরে এসে দেখলাম একটা বড় হোটেল আছে যেখানে রুটি এবং তড়কা পাওয়া যায়। এখান থেকে রুটি তড়কা নিয়ে আমরা চলে আসি। এটা হচ্ছে তড়কা, আমাদের এখানে তড়কা, যেটা 120 টাকা নিয়েছে। এই এতটা দিয়েছে 120 টাকা। এটা হচ্ছে তড়কা। এটা কোন দিক দিয়ে দেখে মনে হচ্ছে তড়কা? গাইস ওটা কোন দিক দিয়ে দেখে মনে হচ্ছে ওটা তড়কা, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে তড়কা বলে। ওটা পুরো একদম ডাল দিয়ে দিয়েছে, ঠিক আছে? 120 টাকা করে প্লেট নিয়েছে, পুরো ডাল একদম ভর্তি করে দিয়েছে। পুরো বেকার জিনিস একটা দিয়েছে। এখন বাজে 10টা, ঠিক আছে? এত জোর ঘুম দিয়েছি যে সকাল 10টা বেজে গেছে। তো এখন যাবো আমরা চান করতে। তো চান সেরে টেরে আমরা রাম মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো এখন রাস্তার হালটা দেখবো কেমন ভিড়টা আছে। তো চলো যা যাক। यहाँ पर है सब चिकरी दोस्त, ठीक है? चिकरी दोस्त গাইস প্রায় 1 কিলোমিটার দূর থেকে লাইন শুরু হয়ে গেছে। এই উপরে যে লাইনটা আছে যাচ্ছে চান করতে। তো তারপরে আমাদেরকে ওই লাইনে এখন দাঁড়াতে হবে, ঠিক আছে? তো এখন চান করতে যাই, প্রচুর ভিড়। মন বেশি বার করবো না, মন বার করলে একদম। তো চলো ফাইনালি আমরা চলে এসেছি স্নান করতে, ঠিক আছে? যে ভিড়টা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বিরাট ভিড় গাইস, বিরাট ভিড়। যেদিকেই তাকাবে সেদিকেই ভিড় ভাট্টা হয়ে আছে, একদম প্রচুর ভিড় হয়ে আছে। তো এখন আমরা স্নান করতে নামবো, আর নদীটাও খুব সুন্দরভাবে আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা একটা লাভার প্লেস খুঁজতে হবে। তো চলো আগে লাভি। গাইস ওয়ান্ডারফুল জায়গা হ্যাঁ। এবার আমরা হচ্ছে নামাবো, চান করবো, ঠিক আছে? চান করবো কিন্তু প্রচুর ভিড় জমে গেছে। এক এক করে লাভতে হবে আমাদেরকে। এখন জামা প্যান্ট ধরে নিই, তো এক এক করে এখন লাভি আমরা। হচ্ছে আমরা চান করতে লাভবো, ঠিক আছে? চলো চান ফানটা করি, ছাড়ি। লাল ভাই আছে, লাল ভাইয়ের এখন খুব ভয় লাগছে নদীটা দেখে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন চানটা করতে হবে। চান করে রাম মন্দির দর্শন করতে হবে। তো চলো চানটাকে। তো বন্ধুরা কুম্ভ মেলায় আমরা পাপ ধুয়ে এসেছি, আবার চলে এসেছি আমাদের রাম মন্দিরের সেই নদীতে ডবল পাপ ধুতে। মানে যা পাপ করেছিলাম সব পূর্ণ হয়ে গেছে আমার। তো এখন শেষমেশ আমি যাচ্ছি নদীতে এখন ডুব দিতে। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। এক তো রাম মন্দিরের নেক্সট পার্ট আমি পরে ভিডিওতে দেবো, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো দেখা হচ্ছে নতুন সুন্দর একটি ভিডিওতে।